না বাড়া, প্রত্যেক দিন বাল দোকান বন্ধ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। আর এইদিকে এই তাল গাছের তলা দিয়ে যেতে গাটা কেমন ছমছম করে। বোদা, আর এই অন্ধকারের চোদনে সামনে কিছু দেখাও যাচ্ছে না। কি গার মারাতে যে লাইটটা দোকানে ফেলে আসলাম। বাড়া, কাল থেকে সকাল সকাল দোকান বন্ধ করে বাড়ি চলে যাব। বালকে এই বোধার ঝামেলা করে। সেই কে রে বোধা, সামনে আয় বলছি। আয়, তোর গার মারবো, আয় আমার কাছে আয়। এই সামনে আয় বলছি, না হলে তোর এখানে তোর এই পদ মেরে দেবো। এ কি ভূত। আয়, তোর গার মারবো, আয় আমার কাছে আয়। এই চলে যা বলছি, না হলে তোর এখানে জ্বালিয়ে দেবো। আন্তার মান্তার শয়তানি কোবরা ভূত পেটকি মা কাবস্তা। এই যে ওইদিকে ওইদিকে, এখানে দেখ, এখানে দেখ, ওই যে। এ কি, এই চোদনার এই অবস্থা হলো কি করে? এই চোদ্দা দেখে তো মনে হচ্ছে পাগল হয়ে গেছে। আমার তো দেখে মনে হচ্ছে একে ভূতে ধরেছে। কাল রাতে তো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, হঠাৎ আবার কি হলো কে জানে। কি হলো রে বাড়া, এখানে অত ভিড় কিসের? যত গিয়ে দেখি। আর কি বা হবে, দেখ গিয়ে, কেউ হয়তো বাংলা খেয়ে পড়ে আছে। আয় আয়, আমার গাড় মারবে আয়। এই নে গাড় মার। এই গাড় মেরেছে, চোদনাটা আবার গাড় মারতে বলছে কেন? বুঝলে বল্টু, আমার মনে হচ্ছে চোদনাকে ভূতে ধরে গাড় মেরে দিয়েছে। হি, বুধবার আর কাউকে খুঁজে পেল না, শেষে কিনা এই চোদনার গাড় মেরে দিয়ে চলে গেল। হে, আয় আয়, আমার গাড় মারবি আয়। এইসব কি করে হলো কাকু? পল্টু, চোদনা কাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, তারপর সকালে এসে দেখি এই অবস্থা। চ ফুটো, আমরা ক্লাবে যাই। এই জন্টু, বেগুন কত করে বেচছিস? বেগুন বাবু 300 টাকা কিলো, দেবো নাকি 1 কিলো? বোদা, বেগুন বেচছিস না দিন দুপুরে ডাকাতি করছিস? বোকাচোদা, 300 টাকা বেগুন? দেখো বাবু, নিতে হয় নাও, না হলে এখান থেকে ফোটো। দাঁড়া বোদা, তো সেটা আমি ভাঙছি। নান্টু বাবু, ওর উপর চাচ্ছ কেন? তা শুনলাম পক করতে গিয়ে নাকি ছেলের কাছে ধরা পড়ে উদ্যম কেলানি খেয়েছে। কেন বাড়া? হ্যাঁ, আর আপনাকে কেন বলতে যাবো? বোদাগুলো বাড়া উঁচু করে চলে এসেছে কাটা দাগা নুনের ছেটা দিতে। যান, গিয়ে নিজের কাজ করেন। আর বাঞ্চদ জন্তু, তোকে আমি পরে দেখছি। আর নান্টু বাবু, রাস্তাঘাটে একটু দেখে শুনে চলাচল করবেন। শুনছি গ্রামে নাকি গাড়মারা ভূত এসেছে, আপনার আবার একা পেয়ে ভূতে গাড় না মেরে দেয়। বাড়া, আজকেও বাড়ি যেতে রাত হয়ে গেল, তারপর আবার সকালের ঘটনাটা শুনে গাটা কেমন ছমছম করছে। না, বেশি দেরি না করে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাই। আয় আমার কাছে আয়, আজ তোর গাড় মারবো, আয় আমার কাছে আয়। কি ব্যাপার, কে ডাকছে আমার? এই মেরেছে, এটাই মনে হয় সেই গাড় মারা ভূত। তাড়াতাড়ি করে এখান থেকে পালাই। আয়, আজ তোর গাড় মারবো, আয়। না না না। পল্টু, আমার স্বামীকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কিছু কর পল্টু, তুই কিছু কর। হ্যাঁ। বৌদি, তুমি এখন বাড়ি যাও, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ বৌদি, তুমি এখন বাড়ি যাও, কাকুকে আমরা ঠিক খুঁজে বের করবো। বোকাচোদা, তোদের কাজের সময় খুঁজে পাওয়া যায় না, কোথায় ছিলিস এতক্ষণ? পল্টুদা, আমি রাস্তা দিয়ে আসার সময় ওই পাড়ার ওই কাকুকে রাস্তার ধারে পাগলের মতন করতে দেখলাম। এই বাড়া, এবার কি হবে? ভূত তো সবাইকে ধরে গাড় মেরে পাগল বানিয়ে দিচ্ছে। পল্টু, একটা উপায় আছে। কি উপায়? আমি একটা বাবাকে জানি যে ভূত তাড়াতে পারে। সবাই মিলে ওই বাবার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো পল্টুদা। আয়, আমি তোদের জন্য অপেক্ষা করছিলাম। বাবা, আমাদের গ্রামে বড় বিপদ। জানি, আমি সব জানি। তোরা ওই গাড়মারা ভূতের হাত থেকে বাঁচতে চাইছিস, তাই তো? বাবা, আপনি কি করে জানলেন আমরা ওই গাড়মারা ভূতের কথা বলছি? আমি জানবো না তো কে জানবে? ওই ভূতের হাত থেকে আমাদের বাঁচান বাবা, বাঁচান। এই নে, মন্ত্র পড়া তেল, এটা নিয়ে গিয়ে ভূতের গাড়ি দিয়ে দিবি। তারপর দেখবি গাড়মারা ভূত কিভাবে গাড় চুলকাতে চুলকাতে পালায়। আচ্ছা বাবা।
এবার আসুক ওই বাঞ্চত গাড় মারা ভূত, গাড়ে এমন তেল দেবো যে চুলকাতে চুলকাতে ছাল কেলিয়ে যাবে। আয় আয়, আজ তোর গাড় মারবো। হিস, 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 হিস। কি বললি খানকির ছেলে? আমার গাড় মারবি? আয়, এমন গাড়ে সাপল ভরে দেবো যে কোনোদিন আর গাড় মারতে পারবি না। কি বললি? আমার গাড়ে সাপল পড়বি? হিস, হিস, হিস। আজ তোদের গাড় মেরেই ছাড়বো। আয় বাঞ্চত, গাড় মার। এই নে তেল, আহ, আহ, এবার গাড় চুলকিয়ে মর। ছাড়বো না তোদের, ছাড়বো না। আমি আবার আসবো।